দেখে নাও আয়তক্ষেত্রের পার্ট 4 ক্লাসটা কী বলেছে, যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% এবং 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। এই ধরনের অঙ্কতে কিছু করতে হবে না, সেটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা আছে, মনে রেখে দাও, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। জাস্ট কী করো, সিম্পলি শুধু মান বসাও। প্রথমে বলেছে 20% 20 বসিয়ে দাও, ওপর 10% 10 বসিয়ে দাও। আবার এক্সের মান 20 আর ওয়াইয়ের মান 10 বাই 100। এটা যোগ করলে কত হবে 30, 10-এর সঙ্গে 20-এর সঙ্গে 10 গুণ করলে কত হবে 200 বাই 100। এটা কাটাকাটি করে দাও, 30 প্লাস পড়ে থাকলো 2, তো মনে হবে 32% আমাদের শতকরার মানে ক্ষেত্রফলের পরিবর্তনটা হবে আমাদের 32%। আশা করি ক্লিয়ার। চলো দেখে নিই নেক্সট কোশ্চেনটা কী বলেছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে। সে আগের মতনই আবার কি করবে, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এই সূত্রটা আমরা কাজে লাগাবো। প্রথমে কী বলেছে 20% বৃদ্ধি মানে 20% বৃদ্ধি করে দিলাম। আবার বলেছে 10% হ্রাস মানে -10 লিখে দাও। আবার বলেছে কত, এখানে প্লাস লিখে দাও। এটা কত বলেছে 20%, তাহলে 20 লিখে দাও। আর এটা কত বলেছে -10, তো -10 করে দাও বাই কত 100। ক্লিয়ার এটা। তাহলে দেখো 20 থেকে 10 বাদ দিলে কত হয় 10। এবার প্লাস মাইনাসে কত হয়, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে -200 বাই 100, 0 0 কেটে দাও, থাকছে কত আমাদের 10 - 2, তবে আমাদের আলটিমেট হচ্ছে 8%। ক্ষেত্রফলের পরিবর্তন আমাদের 8%। চলো দেখে নিই নেক্সট কোশ্চেনটা। বলছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 20% হ্রাস পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে। তাহলে সেম আগের মতনই এক্স প্লাস ওয়াই এক্স ওয়াই বাই 100, শুধু মানগুলো পুটিং করার কিছু না, মানে বসিয়ে দাও। 10 আছে 10 বসিয়ে দাও বৃদ্ধি, যেগুলো বলবে হ্রাস তার আগে মাইনাস। প্রস্থ 20% হ্রাস, তাহলে -20। তাহলে দেখো একটা প্লাস একটা মাইনাস, তার মানে কিন্তু এখানে মাইনাস হবে, তাহলে মাইনাস কত হবে 200 বাই 100, কাটাকাটি করে নাও এটা। তাহলে কত হচ্ছে মাইনাস এটা 10 আর -2, তাহলে হচ্ছে -12%। বুঝতে পেরেছো? তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন হবে -12%। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন কী বলেছে, দেখো যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ উভয়ই 10% বৃদ্ধি। যদি উভয়ই 10% বৃদ্ধি বলে না, তাহলে উভয়ের ক্ষেত্রে একটা সূত্র, যদি একই বৃদ্ধি পায় 20%, 30%, 40%, এগুলো যদি একই বৃদ্ধি পায় তাহলে কিছুই করবে না, x² বাই 100 করে নেবে। আর সেটা কী হবে, সেটা সর্বদাই লস হবে। বুঝতে পেরেছ? তাহলে দেখো কী বলেছে 10, তাহলে 10-এর স্কোয়ার করে দাও, সেটাকে 100 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হয় 10 10 100 বাই 100। 100 জায়গাটা তাহলে কি -1% কি লস, মানে ক্ষেত্রফলটা কত হ্রাস পাবে -1% হবে, এবং সেটা অলওয়েজ কিসে হবে, ক্ষতিতে হবে। এবার দেখো যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ 20% এবং প্রস্থ 30% হ্রাস পেলে, দেখো দুটোই হ্রাস পাচ্ছে তাই তো, কিন্তু এখানে সেম ডিজিট নেই, ওই জন্য আমরা x² বাই 100টা বসাতে পারবো না। তাহলে আগের ফর্মুলাটা ইউজ করব, যে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এই ফর্মুলাটা আমরা ইউজ করব। তাহলে দেখে নাও কী করা যায়। প্রথমে বলছে দুটায় হ্রাস তাই তো, তাহলে -20 -30, তাহলে এখানে মাইনাস মাইনাস থেকে প্লাস, এটা হবে 600 বা হচ্ছে 100, কাটাকাটি করে দাও। তাহলে এটা কত হচ্ছে 50 হচ্ছে, 50 থেকে 6, তাহলে এটা বিয়োগ হয়ে যাবে, তাহলে কত হবে -44% কী হবে, হ্রাস পাবে। ক্লিয়ার? চলো দেখে নিই নেক্সটের কোশ্চেনটা। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলেছে 10% বৃদ্ধি এবং প্রস্থ বলেছে 10% হ্রাস। দেখো বৃদ্ধি আর হ্রাস, যদি বলতো দুটাই বৃদ্ধি বা দুটাই হ্রাস, তাহলে কিন্তু ওই ফর্মুলা লাগিয়ে দিতাম যে x² বাই 100, কিন্তু একটা বাড়ছে একটা কমছে, তাহলে আমি আগের ফর্মুলাটা ইউজ করব, যে এক্স প্লাস ওয়াই এক্স ওয়াই বাই 100, এই ফর্মুলাটা ইউজ করব। তাহলে কী হবে দেখো, প্রথমে 10% বাড়ছে, আবার 10% কমে যাচ্ছে,
তাই তো। আবার দেখো বাড়ছে আর কমছে, তার মানে কি, তার মানে এটাও মাইনাস, তাহলে 10 ইন্টু 10, এটা হচ্ছে আমাদের 100, এটা তো চলে গেল। এবার তাহলে কী বলছে দেখো, উপরে কী থাকছে 100 আর নিচেও থাকছে আমাদের 100, তাহলে কত হবে -1% আমাদের পরিবর্তন হবে। বুঝতে পেরেছ? তারপরটা দেখে নাও কি বলছে। দেখো যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে হলে প্রস্থ শতকরা কত হার্টজ করতে হবে। এটা একটু আলাদা টাইপের অঙ্ক। ক্ষেত্রফলটা দেখো চেঞ্জ করবে না, মানে অপরিবর্তিত রাখতে বলছে, তাই তো। আর প্রস্থ শতকরা কত হার্টজ করতে হবে সেটা আমাদের বার করতে হবে। এইরকম টাইপের যদি অঙ্ক দেয় তাহলে কিছুই করবে না, r/100 + r × 100 এই ফর্মুলাতে বসাবে, উত্তরটা হয়ে যাবে। দেখো তাহলে আর বলেছে 10 বসিয়ে দাও, যেহেতু বৃদ্ধি বলেছে তাহলে কত 100 + 10 × 100, এটা ক্যালকুলেশন করো। দেখো বাঁদিকে দেখাই, তাহলে এটা হচ্ছে আমাদের 10, এটা হচ্ছে আমাদের 110, এটা হচ্ছে 100, 0 0 কাটলো। এবার 100কে 11 দিয়ে ভাগ করলে কত হয়, 9 পূর্ণ 1-এর 11, 9 পূর্ণ 1-এর 11। বুঝতে পেরেছ? চলো দেখে নিই নেক্সট কোশ্চেনটা কি বলছে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলে দিয়েছে 10% হার্টজ পেলে ক্ষেত্রফল অপরিবর্তিত। আবার দেখো এখানে ক্ষেত্রফলটা কী বলেছে, অপরিবর্তিত রাখতে হবে। তাহলে প্রস্থ শতকরা কত বৃদ্ধি পাবে সেটা আমাদের বার করতে বলেছে। এখানে দেখো হার্টজ, তার মানে কী করতে হবে, r/100 - r × 100, তাহলে কী করতে হবে, আর এমন কত 10, এটা হচ্ছে 10, 100 থেকে 10 বাদ দাও, × 100 করে দাও, তাহলে কত হবে 10/90 × 100। এবার দেখো 100কে 9 দিয়ে ভাগ করলে কত হয়, 11 পূর্ণ 1-এর 9। ক্লিয়ার আনসারটা? চলো দেখে নিই নেক্সট কোশ্চেনটা। বলছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ উভয়ই 20% বৃদ্ধি। দেখো এখানে বলেছে উভয়ই 20% বৃদ্ধি, তার মানে তুমি কী করে দাও, x²/100, x²/100, তাহলে কত হবে, বৃদ্ধি বলেছে না, x²/100, তাহলে কী হবে, এটা 20² করে দাও, সেটাকে 100 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হবে এটাদের 400/100, তার মানে কত হবে এটা 4%। 4% কী হবে, শতকরা পরিবর্তন হবে 4%। যদি বলে একটা বাড়ছে একটা কমছে, তুমি এই সূত্র দিয়েও লাগাতে পারো, যদি সেম ডিজিট বলে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় ক্ষেত্রে 20% হার্টজ পাচ্ছে। দেখো উভয় ক্ষেত্রে 10% হার্টজ পাচ্ছে, মানে কি অলওয়েজ তো লস হবেই। তাহলে কী করো, x² এটাও 100 করে দাও, হয়ে যাবে। তাহলে দেখো 20² এটা করে দাও, আর এটা আমাদের 100 করে দাও, তাহলে কত হচ্ছে, এটা আমাদের 400/100, 0 0 কাটলো, এটা আমাদের কী হচ্ছে 4% লস হচ্ছে। আশা করি ক্লিয়ার, এটা আমাদের 4% লস হবে।